হযরতে বেলালের গায়ে থেকে চামড়াগুলি খসে খসে পড়তে আরম্ভ করলো। তখনও বেলালের স্লোগান হলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এভাবে স্লোগান দিতে আরম্ভ করলেন। কিতাবের ভিতরে লিখেন এই মুহূর্তেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের পাশ দিয়া গমন করে আবু বকর বেলালের কাছে গিয়া বলে, বেলাল, তোমাকে ইসলাম গ্রহণ করার অপরাধে এভাবে কঠোর শাস্তি আর নির্যাতন তারা প্রদান করতেছে, তোমাকে আমি একটা পরামর্শ দিয়া যায়, তুমি আল্লাহ নামের আওয়াজটা জোরে না দিয়া তোমার অন্তরে অন্তরে তুমি আল্লাহর স্লোগান দাও। মুসলমান ভাইরা আমার, হাদিসের কিতাবগুলির মধ্যে আরো লম্বা বিবৃতি দিয়ে বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে শোনাইতেছি। এই মুহূর্তে হযরতে বেলাল পরামর্শ দিয়া চলে গেলেন। কিতাবের ভিতর লিখে 3 দিন পর যখন বেলাল এই রাস্তা দিয়া বেলালকে শাস্তি দেওয়া হয়, আবু বকর এই রাস্তা দিয়া গমন করছে। কি করছে? তাহলে এখান থেকে বোঝা যায় যে বেলালের সর্বনিম্ন শাস্তিটা ছিল 3 দিন। কয়দিন? 3 দিন। হযরতে আবু বকর 3 দিন পর ওই রাস্তা দিয়ে গমন করে আয়েশা দেখে হযরতে বেলাল পূর্বের মতো জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। আবু বকর কাছে গিয়া বললেন, বেলাল, আমি তোমাকে একটা পরামর্শ দিলাম, এই পরামর্শ অনুপাতে তুমি আমল করো না। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল কি চমৎকার জবাব দেয়। হযরতে বেলাল বলে, ভাই আবু বকর, তুমি জানো না কাফির মুশরিকরা আমাকে যে পরিমাণ জুলুম যাতনা আর কষ্ট দিতেছে, এই কষ্টের শাস্তির চাইতে আমার আল্লাহ নামের মজাটা আমার কাছে হাজার হাজার গুণ বেশি মজা অনুভব হইতেছে। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা কোন ক্রমে রাসূলের কাছে পৌঁছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমষ্টিগত সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ আসনি বেলালকে আজাদ করিয়া দিবা। এই মুহূর্তে আবু বকর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে, আমি বেলালকে আজাদ করিয়া দিব। রাসূল বলেন, ঠিক আছে, তুমি বেলালকে আজাদ করিয়া দাও। কিতাবের ভিতরে লিখেন, হযরতে বেলালকে আজাদ করিয়া দেওয়ার পরে হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া জীর্ণ শীর্ণ অবস্থায় বসে থাকে। মানুষ অসুস্থ হইলে বইলা থাকে। হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দার মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থায় বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া ডাক দিয়া বেলালকে বলে, বেলাল, তোমার কি হালত, কি অবস্থা? হযরতে বেলাল শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাজের অফার দিলেন, বেলাল তুমি কি কোনো কাজ করবানি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে বহুত কাজ করছি, আমি আর কাজ করতে চাই না। রাসূল ডাক দিয়া বলে, তুমি কি কাজ করেছো, কি কাজ করেছো? হযরতে বেলাল বলে, আমি ইসলামের জন্য আমার শরীরের রক্ত ঝরাইছি।